সামাজিক উন্নয়নে দিশা দেখালো এবার এফএমসি ফাউন্ডেশন এর সদস্যরা। তারুণ্যের গতি ধরা পড়ল সমাজের বুদ্ধিজীবীদের চোখে। আজ এই স্বার্থের পৃথিবীতে প্রায় সকলেই যখন ইচ্ছের ঘোড়া ছুটিয়ে লক্ষ্য পূরণে ব্যস্ত, ঠিক তখনই সমাজের কিছু তরুণ তরুণীরা প্রত্যহিক ছক ভাঙা কাজের নজির তৈরি করলেন, যা জনমানসে খুব প্রশংসা অর্জন করে। জলঙ্গির ফরাজিপাড়ার ভূত বাড়ি মাঠ এলাকার এক মায়ের ঘরের দুরবস্থা কিছুদিন আগেই এফএমসি ফাউন্ডেশনের সদস্যদের নজরে আসে। এই বিষয়ে সম্মানীয় স্যার ফারুক মোহাম্মদ চৌধুরী মহাশয়ের কাছে উপস্থাপন করলে অসহায়ের সাহায্য প্রদানে সম্মানীয় ফারুক মোহাম্মদ চৌধুরী মহাশয় তাতে সহমত জানায়। অসহায় মায়ের বাড়ি যায় এফএমসির আধিকারিকেরা। সবিস্তারে তথ্য নেওয়ার পর শুরু হয় বাড়ি তৈরি হিসেব নিকেশ। 10 দিনের মধ্যে সদস্যরা বাড়ি তৈরির কাজ সুসম্পন্ন করেন। কাজ পরিসমাপ্তির সংবাদ ফারুক মোহাম্মদ চৌধুরী মহাশয়কে দেওয়া হয়। তিনি বলেন, মানুষের উন্নতি সাধনে তিনি এবং তার সংগঠন বদ্ধপরিকর। এই মতো অবস্থায় তিনি অসহায় মাকে বস্ত্র দেওয়ার কথাও উল্লেখ করেন। বিষয়টি সদস্যদের প্রবলভাবে উদ্বেলিত করে। সম্মানীয় সম্পাদক নমরুল ইসলাম মহাশয় কাজটি সুসম্পন্ন করেন। বারে বারে কাজের মান সম্পর্কে ফারুক মোহাম্মদ চৌধুরী মহাশয়কে অবগত করেন। এই কাজে আরেকজন বিশেষ ভূমিকা পালন করেন, তিনি হলেন শাহিন মণ্ডল। গৃহনির্মাণের সকল বিষয় সম্পর্কে সুচিন্তিত মতামত প্রদান করেন। মায়ের ঘর প্রবেশের কালে এফএমসির সকল সদস্যবৃন্দ আনন্দে উচ্ছল হয়ে পড়ে। চোখে মুখে ধরা পড়ে সমাজ কল্যাণের পবিত্র চেতনা। পুরো কর্মসূচিতে বিশেষ বিশেষ ভূমিকা রাখেন শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, মির্জামান, আনিস শেখ, রোমিও বিশ্বাস, শাবানা খাতুন, কালু মণ্ডল, দেবাশিস হালদার, ফারুক আনসারি, হাসান শেখ আরও অন্যান্য। শুনে নেব সদস্যদের কিছু কথা। অভিনন্দন জানাই সকল সদস্য এখানে যেনারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমরা যে এই বৃদ্ধ মায়ের একটা ঘর তৈরি করা হয়েছে, যে স্যারের নির্দেশে, স্যারের উপদেশে বা স্যারের করোনায়, সেটা আমরা সকলে মিলে আজকে উপস্থিত হয়েছি। এফএমসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের জলঙ্গি ব্লকের আমাদের যে সদস্যগণ আছেন, এনাদের মাধ্যমে জানতে পারি একজন অসহায় ব্যক্তি খুব ঘরের জন্য কান্নাকাটি করছিল। সেই অবস্থায় আমাদেরকে জানায়, আমরা আমাদের স্যার ফারুক মোহাম্মদ চৌধুরী, তিনি আমাদের কর্ণধার, তিনাকে আমরা সমস্ত ঘটনা জানাই এবং তিনি আশ্বাস দেন যে ঠিক আছে, তোমরা বৃদ্ধ মায়ের বাড়ি যাও এবং সেখানে গিয়ে তোমরা তিনাকে সহযোগিতা করো। সেই মতো আমি বিগত কয়েকদিন আগে এসেছিলাম, আসার পরে ঘরটা দেখলাম এবং মাকে দেখলাম, তার অবস্থা খুবই করণীয়। তাই আমরা শত চেষ্টা করেও বর্ষার মধ্যে আমরা ওনার ঘরটা কমপ্লিট করতে পেরেছি। নিজস্ব সংবাদদাতা ক্যামেরায় শাহিন মণ্ডল, খবরে রাকেশ রৌশন, 24 ব্রেকিং বাংলা।